বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোর পরিবর্তে খাতটির কাঠামোগত সংস্কার ও অপচয় রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ। জ্বালানি নিয়ে আয়োজিত এক সেমিনারে উঠে আসে এসব মন্তব্য। বলা হয়, উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতার অভাব, সিস্টেম লস, ব্যয় বৃদ্ধি এবং ঋণের চাপ জাতীয় জ্বালানির নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের মেয়াদ বাড়ার সঙ্গে ব্যয় বেড়ে প্রায় $12 বিলিয়ন দাঁড়িয়েছে। শুরুতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 12 টাকার কাছাকাছি। তবে নির্মাণ ব্যয় ও ক্রয় চুক্তি পুনর্বিবেচনার মাধ্যমে এখনও উৎপাদন খরচ প্রায় 8 টাকায় নামিয়ে আনা সম্ভব। সিআইপিজি আয়োজিত জ্বালানি সংকটের কারণ, প্রভাব ও সমাধান বিষয়ক সেমিনারে উঠে আসে এ তথ্য। এমনিতেই নানা অনিয়ম আর অপচয়ের অন্যতম খাত জ্বালানি। মূল কাঁচামাল গ্যাস কিংবা তেলের মাপ থেকে শুরু করে বিতরণ ব্যবস্থায় রয়েছে চুরি, যার কারণে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের কয়লা সরবরাহ সিস্টেম লস 2.5%, চুরি ও অপচয়ে তিতাসের সিস্টেম লস 13%-এর বেশি। সেবা খাত থেকে বাণিজ্যিকীকরণের নীতি যেন এখানে এসে পায় নতুন মোড়। ছাতকের যে পূর্ব প্রান্তে প্রায় 1 ট্রিলিয়ন টিসিএফ যে গ্যাসটা আছে, সেই গ্যাসটা যদি আমরা দ্রুত ন্যাশনাল গ্রিডের সাথে সংযুক্ত করতে পারি, বৈষম্য না করে এবং ইকুইটেবল একটা ডিস্ট্রিবিউশন যাতে হয়, কারণ এনার্জি এটা হলো আমাদের জনগণের সম্পদ। রয়েছে জ্বালানি খাতের উন্নয়নে নেয়া চড়া সুদের ঋণ ও কিস্তির বোঝা। পরিশোধের সক্ষমতা না থাকায় হুমকিতে জ্বালানি নিরাপত্তা। এরই মধ্যে সমস্যার মূলে না গিয়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবে বিপরীতে রয়েছে সমালোচনা আর ক্ষোভ। ফলে সংস্কার অব্যাহত রাখার নামে হচ্ছে অলিগার্কদের উত্থান। জ্বালানি ব্যবস্থা রয়ে যাচ্ছে সেই পুরনো অন্ধকার গহ্বরে। 300 মেগাওয়াটের প্রজেক্ট করবেন, আপনি জমি পেয়েছেন বাট দূরে দূরে, মাঝখানে অল্প অল্প কিছু কৃষি জমি, ওগুলো যদি অ্যালাউ করেন তাহলে কিন্তু বড় সুন্দর প্রজেক্ট হয়ে যায়। পিডিবিকে আরও কীভাবে এফিশিয়েন্ট বানানো যায়, সেখানে দুর্নীতি রোধ কীভাবে করা যায়, এবং অন্যান্য যেসব যারা কনজিউমার, সেখানে যেমন রেলওয়ে, যে বললাম যে ডেস্কো যারা ডিস্ট্রিবিউশন পর্যায়ে আছে, তাদের মানে এটা একটা টোটাল একটা ব্ল্যাক হোল হয়ে আছে। বিগত সরকারের আমলে জ্বালানি ব্যবস্থায় অলিগার্কদের বড় রকমের উত্থান হয়। দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইন 2010 এবং বাংলাদেশ রেগুলেটরি কমিশন আইন 2003-এর 34 ধারার সংশোধনী তাতে মৌলিক ভূমিকা রাখে। 15 বছরে জ্বালানি খাত ধ্বংসের জন্য দায়ীদের কাছ থেকে অর্থ ও ক্ষতিপূরণ আদায় এবং বিচারের আওতায় আনার দাবি উঠে আসে সেমিনারে। ইন্ডিকেশন আমরা পেয়েছি যে আমাদের এখানে তেল নিচে আছে। দেলোয়ার তুলন, চ্যানেল 24, ঢাকা।